হাসান মামুনকে তুমি দাঁড়াও, পাশ করে তারপরে আসো, নুরুরে এমনি দিলাম একটা, তো লেমন চুজ দিয়ে তারপরে নুরুরে বসায় রাখছে ওইখানে, আর হাসান মামুন করে। নুরু আবার মাঝখানে জামাতের সাথে খুব গুনগুন করছে, জামাতের জোটে জোট দেয়, জামাত তারা নেয় নেই। তো এরকম কিছু জায়গায় আছে ওই ওরা জোটের ওদেরকে দিয়েছে ওইখানে, বাট একজন বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দিয়েছে, বিদ্রোহী প্রার্থীকে গোপনী করেছে, তুমি চালাও, জিতে আসো, আবার আমাদের সাথে নিয়ে নিব। তো ওই চোর এগুলো তো সব চাঁদাবাজের ইয়েতে বহিষ্কৃত, তো বহিষ্কৃত গুলো আবার আসবে না এদের দলে, এগুলো নিয়ে আসবে। তার উপরে আরো নানান চারিদিকে যা যা 1.5 বছরে করেছে, এখনো যা যা করছে তা তো করছেই। তো আপনারা সামনের 5 বছরে কি করবেন এটা আমরা মোটামুটি জানি, বাংলাদেশের মানুষ সবাই দেখছে। ওনারা বলেন যে জামাত ইসলাম তো তাদের দেশ পরিচালনার কোনো নাই, কোনো অভিজ্ঞতা নাই। জামাত ইসলামের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, এটা পার্শিয়ালি ট্রু, তাদের দুইজন ছিল যেহেতু, এটা পার্শিয়ালি এটা ট্রু, কিন্তু এটা আবার মাথায় রাখেন জামাতের কিন্তু আবার আপনাদের মতো চুরি করার এই অভিজ্ঞতা নাই, আপনাদের একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানোর অভিজ্ঞতা আছে। আপনাদের অভিজ্ঞতা আছে মানুষের বিদ্যুৎ না দিয়ে রাস্তার মধ্যে পেটানোর, সারের জন্য মানুষের বুকে গুলি করার, আপনাদের এইসব এটাই আপনাদের এক্সপেরিয়েন্স। তো এই এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদেরকে না এনে মানুষ, আমার মনে হয় যাদের এক্সপেরিয়েন্স নাই, যারা অন্তত চুরি করবে না, এইটুকু বুঝে যে এই লোকগুলি চুরি করবে না, ওই লোকগুলির আমার মনে হয় মানুষ ক্ষমতায় নিয়ে আসতে পারে। তো সেই হিসেবে আপনারা এই 5 বছরে কি করবেন সেটা জানি। 5 বছর পরে তো আপনারা ভোট দিবেন, এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো 5 বছর পরে আপনি এই 5 বছরের মধ্যে আপনি আওয়ামী লীগকে নিয়ে আসলেন আপনার দলে, আনার পরে এই আওয়ামী লীগ তো আপনার ভেতরে ঢুকবে। আপনি কয়দিন পরে দেখবেন আপনার এলাকায় যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই সব আওয়ামী লীগের লোকজন টোন দিয়ে, এরপরে এদিকে ইন্ডিয়া টাকা পয়সা দিয়ে তাদেরকে প্যাট্রোনাইজ করবে, করে তারপরে আপনার দলের ভিতরে মোটামুটি আওয়ামী লীগের একটা আদর্শ, আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের টাকা পয়সা, আওয়ামী লীগ দিয়ে পুরো আপনার দলটা চলবে, মাঝখানে থাকবেন খালি আপনি। আপনারও হয়তো বা একদিন দেখা যাবে যে বেশি ভালো না লাগলে আপনার আব্বার মতো ওরকম কিছু একটা করে ফেলবে, কিছু করার থাকবে না, আপনি করবেন কি? সো তখন কি হবে, জিয়া পরিবারে আপনি যদি নেতৃত্ব দিতে না পারেন, তা আপনার দলটা হয়ে যাবে আওয়ামী লীগ, কারণ ভিতরে তো অলরেডি আপনি আওয়ামী লীগের লোকজন নিয়েই পুষছেন। আপনার দল তো এমনি ইন্ডিয়ান মালের অভাব নেই, আপনার পুরোপুরি যে কটা আছে, খালি কিছু মানুষ আছে যে মানুষগুলিকে আপনি এই যে খুব খারাপ লাগে, মানে বিএনপির দলটার জন্য বিশ্বাস করেন, এই মুয়াজ্জেম হোসেন আলাল ভাইকে মনোনয়ন দেয়নি, এই যে হাবিবুর নবী খান সোহেল ভাই, তারও নাকি মনোনয়ন দেয়নি, ইসাক এই যে ঢাকাতে, ভাইয়া ইসাকের নাম মনে হয় সোশ্যাল মিডিয়াতে আছেন জানেন না, এরকম কেউ নাই। এই ইসাক সরকারকে এত নির্যাতন, পুরো পরিবারের মানুষকে নির্যাতন, লোকটার মনোনয়ন দেয়নি। অথচ চোর বাটপার মির্জা আব্বাসের মতো স্বীকৃত চাঁদাবাজ তারা আপনার মনোনয়ন দিয়েছে, এত মানে অভিযোগ তাদের বিরুদ্ধে, তারপরে মনোনয়ন দিয়েছে। আমার চুয়াডাঙ্গা একে শরীফ ধর্ষণের অভিযোগ, যত ধরনের চাঁদাবাজি, ধান্দাবাজি, শয়তানি যা যা, চরমপন্থী নেতা সে, আমার এলাকায় চরমপন্থী ছিল সে, খোঁজ নিন, সে লোকটাকে দিয়েছে, আমি বলার পরেও দিয়েছে। তো এই যে এইসব লোকজন দিয়ে আপনি রাজনীতি করে তারপরে যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় চলে আসবেন, ক্ষমতায় এসে তারপরে দেশ বিশাল আকারে ভালো চালাবেন এবং পরের বার আবার আপনাদেরকে মানুষ ভোট দিবে, এই স্বপ্ন দেখা ভালো, কিন্তু এই স্বপ্নটা অবশেষে স্বপ্ন দোষ হয়ে যাবে। সো আমি যেটা মনে করি, বিএনপি যেই পথে হাঁটছে, তারা আওয়ামী লীগের সাথে মার্চ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যেটা মূল বলতে চাচ্ছি, বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ আর বিএনপি আপনারা, মানে আমি মনে করি যে এবার জামাত ইসলাম বোধহয় ক্ষমতায় আসবে। চারিদিকে মানুষজনের ভেতরে যে পরিমাণে বক্তব্য, যে প্রথমে শুরুতে যেটা বললাম যে মানুষের বক্তব্য শুনলেই বোঝা যায় ভোট কারে দিবে, ভাই আমরা চান্দাবাজ কোনো কারণে ভোট দিব না। তো এইটা শুনলেই তো মির্জা আব্বাস লাভ দিয়ে উঠবে, কি আমার নাম ধরলো কেন, অবস্থা এটা না। তো এই যে মানুষগুলো বক্তব্য দিয়ে শুনলে চোখের দিকে তাকাইলে বুঝবেন যে মানুষের ভাষাটা কি। এটা আমার বিশ্বাস, তারা তো অভিজ্ঞ, এর আগে হয়তো রাজনীতি করেছে, কয়েকবার ভোট করেছে, কেউ এমপিও ছিল বিএনপি যারা, ওরা কিন্তু মানুষের চোখের দিকে তাকাইলে বুঝতে পারে। ভাই উপরে যত কিছু বলুক, বিএনপির ভেতরে পাগল হয়ে গেছে, প্রতিদিন
হাজার হাজার ডলার খরচ করছে এই মহাখালী ডিওএইচএস এর ভেতরে আরেক নতুন হাওয়া ভবন বসিয়ে, ধুমায়া টাকা খরচ করছে, তাও সোশ্যাল মিডিয়াতে তাদের লোকজন পায় না। ফ্যামিলি কার্ডে কেউ কয় 50 বছর, কেউ কয় দেওয়া হবে, ওই ফ্যামিলি কার্ড নিয়ে এটিএম মেশিনে ঢুকাইলে টাকা বেরোবে, কেউ বলে ওইটা দিয়ে বলে হাসপাতালে গিয়ে করে, কেউ কয় যে আপনি বাজারে যাবেন আলু কিনবেন 3 কেজি, আপনার কাছে দাম রাখবে 1.5 কেজি, 1.5 কেজি রাখবে না, ওই কার্ড দেখলেই রাখবে না। নানান ধরনের মুদির দোকানে গেলে বলে চা পান বিড়ি যা আছে সব বলে ফ্রি। এগুলো করে তারপরে মানুষকে বেকুব বানানোর চেষ্টা করে যাচ্ছে। এগুলো করে কিছু করা যাবে না, কিন্তু যেটা হবে, যেটা বললাম, বাংলাদেশে দল থাকবে 2টা। জামাত ইসলামকে আপনি বাংলাদেশ থেকে আর সরাইতে পারবেন না। বাংলাদেশের আওয়ামী লীগ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে যতই হাসি ঠাট্টা যাই করে জামাতকে নিয়ে কথাবার্তা বলেন, জামাত ইসলামের যে ত্যাগ এই গেল 15 বছরে, তার 100 ভাগে বিএনপির লোকজনের উপর দেওয়া যায় না। জামাতের কোন নেতা ওই ঢাকা ব্যাংক খুলে ব্যবসা চালাইতে পারে না। বিএনপির বহু নেতা আছে ব্যবসা চালিয়েছে, জেলখানায় গিয়েছে, সোনারগাঁয়ে গিয়েছিল রাতে, আমরা জানি জেলখানায়, এরকম নেতাও আছে। এই মির্জা ফখরুল নিজে, আমানুল্লাহ আমান নিজে, গয়েশ্বরচন্দ্র রায় 5 স্টার হোটেলে যায় থাকে, এটা আমরা জানি ভাই। তো তখন তো বিএনপির নিজের কলিজা মনে করতাম। বিএনপির একটা ছেলেকে কোথাও মারলে আমার নিজের শরীরের মধ্যে কষ্ট হইতো। তো তখন যেখানে এগুলি তো আর কিছু বলি নাই, চলতেছে চলুক। তো এই বিএনপির চাইতে এরা অনেক কষ্ট করেছে, জামাত ইসলাম অনেক রক্ত, আল্লাহ তার 11টা মানুষের জীবন আল্লাহ স্যাক্রিফাইস করিয়েছেন এই দলটাকে দিয়ে। আমার বিশ্বাস সেই ফল তারা পাবে এবং পাচ্ছে। এখন এই মুহূর্তে যে বিএনপির যে কম্পন তৈরি হয়েছে, এটা সেই 11 জন মানুষের যে ত্যাগ, 11 জন না, অন্তত 1100 মানুষ তাদের জীবন দিয়েছে এই গেল 15 বছরে। এখন এই দলটা আপনি এত কষ্টের মাঝখানেও, এখন বলে গুপ্ত টুপ্ত অনেক কিছু বল না, ওরা গুপ্ত থেকে ঢাকা ব্যাংক খুলে ব্যবসা করে নাই, ওরা আওয়ামী লীগের সাথে ব্যবসা করে নাই, ওরা টিকে থেকে এই সরকারের বিরুদ্ধে যেভাবে সংগঠিত হওয়া দরকার, যখন সবল দেওয়ার সময় এসেছে তখন ঠিকই সবল দিয়েছে। এরাই করেছে এই পুরো সংগঠিত করার। আজকে অনেকেই বড় বড় করা হয়, আপনার কি জানো মাস্টার মাইন্ড টাইম অনেকের বানায়, এই জামাত শিবিরের এরাই করেছে এগুলোর শুরুটা। এবং এই সাদিকের যে অবদান, সাদিককে নিয়ে কথাবার্তা বলে, সাদিকের যে অবদান, এগুলি এই যারা আছে সমন্বয়ক আছে, ওদের কাছে জিজ্ঞেস করেন সাদিকের কি অবদান এখানে। তো জামাত ইসলামকে এত চাপ দিয়ে আপনি শেষ করতে পারেন নাই। এখন আওয়ামী লীগ সবচাইতে বড় ক্ষতি করে সবচেয়ে বড় উপকার যেটা করে দিয়ে গিয়েছে, আপনি তো যুদ্ধাপরাধীদের বিচার করে গিয়েছেন। তারা যুদ্ধাপরাধী ছিল না ছিল সেটা আল্লাহ জানেন, মানুষ জানে, সবাই জানে এখন। কিন্তু মানুষগুলোকে আপনি ঠান্ডা মাথায় বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শেষ করেছেন। এই মানুষগুলোকে মারার পরে কি হয়েছে? এখন তো আপনি জামাতের কারণে বিচার করতে পারবেন না, বিচার তো শেষ। এক মুরগি আপনি কয়বার জবাই করবেন? সো যেহেতু বিচার শেষ, এখন 71-এর খানা শেষ, এখন ওরা আপনি কি দিয়ে কিছু করতে পারবেন? ওরা এমনি মেরে ফেলতে পারবেন, এমনি আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু ওরা আপনি আইনগতভাবে, ও তো চাঁদাবাজি করে না ভাই, ও তো কোনো মেয়ের ধর্ষণ করতে যায় না, ও তো কারো বাড়িতে চুরি করে না। সো ওরা আপনি ধরবেন কি? ধরতে তো পারবেন না, ও তো এখন প্রকাশ্যে রাজনীতি করবে। জামাত ইসলাম যদি সবচাইতে নিম্ন স্তরেও যদি যায় এই মুহূর্তে, তাহলে এবার প্রধান বিরোধী দল হবে। তো প্রধান বিরোধী দলে আপনি কি করবেন? তাহলে পরের 5 বছর আপনারা এইটা চিন্তা করে আপনার ঘুম হবে না যে 5 বছর পরে তো জামাত আসবে না, আপনি জানেন আপনি চুরি করবেন। তো জামাত ইসলাম ক্ষমতায় আসতেছে, সেই কারণে আপনি এর আতঙ্কে থাকবেন, এইটার আপনি সরাইতে পারবেন না। এখন ডিসিশন নিতে হবে ভাই, আপনি থাকবেন বিরোধী দলে বা আপনি সরকারি দলে থাকবেন, না আওয়ামী লীগকে আনবেন। আমি জামাতকে বলেছি যে আওয়ামী লীগকে যদি ওরা আনতে চায়, ওরা যদি নির্বাচনে আসতে দিতে চায়, আপনারা বেশি পারাপারি করেন না, আওয়ামী লীগকে আসতে দেন। আওয়ামী লীগ নির্বাচনে যদি অংশগ্রহণ করে, আওয়ামী লীগ আপনারা ভোট দিবে না, আওয়ামী লীগ ওরা ভোট দিতে যাইতে পারে। সো ওরা এই চালাকি করে ভোটগুলো নিচ্ছে না, এরা যাতে আওয়ামী লীগ ভোটে দাঁড়াইলে আরো ভালো হইতো। আমি কিন্তু এই কথা আরো 2-3 মাস আগে বলেছি জামাতকে যে ওদেরকে আসতে দেন, তো ওরা আসলে আরো ভালো হইতো। 2 দল মিলে ওইদিকেই করতো, জামাত ইসলামের জিততে আরো ইজি হইতো। যদিও আওয়ামী লীগ এবং হিন্দু তারা দেখেছেন যে আপনাদের উপরে, সাধারণ কর্মী যারা আছেন তারা দেখেছেন যে বিএনপির লোকজন আপনাদের উপরে
এর সাথে কি ব্যবহার করেছে। তারা টাকা হলে সবকিছু মিটমাট, টাকা না দিলে যত সমস্যা। এদের দেশপ্রেম টেশপ্রেম কোনো কিছু নাই, বা আওয়ামী লীগ এতদিন অত্যাচার করেছে এটাও না, টাকা দিবি, টাকা দিলে সব ঠিক। তো এইভাবেই তারা চলেছে। এখন এটা করে আপনারা আওয়ামী লীগের সাথে যদি এইভাবে চলতে চান তাহলে চলবেন, আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা চলতে হবে। আপনি শুধু ৭১ দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আপনার ৭১ আপনার প্রোডাক্ট না। আপনি ৭১ এখন বেচতে চাচ্ছেন, এটা ৭১ আওয়ামী লীগ অলরেডি বিক্রি করে দিয়েছে, এটা তাদের প্রোডাক্ট। সো আপনার ৭১ দিয়ে আসার সুযোগ নেই। যেটা দিয়ে আসার সুযোগ ছিল সেটা আপনি ব্যবহার করেননি। তারেক রহমান দেশে এসে যেটা করতে পারতো, আমার দলে এতদিন যে যা করেছো, আর কোনো ধরনের কোনো কিছু চলবে না। আমার দেশের এটা করব, এটা করব, কি এই বিষয়গুলো নিয়ে একটা সুন্দর একটা কিছু দাঁড় করাইতে পারতে, সেটা না করা, এসে দিয়েছেন ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ড হাসিনা দিয়ে গিয়েছে আরো কয়েক বছর আগে, তত্ত্বাবধায়ক সরকারও দিয়েছে। তো এখন এগুলো মানে কার বুদ্ধিতে কারা প্ল্যানিং করে, কি করে, সেটা তারাই জানে, আল্লাহ জানেন। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাই, সবশেষ কে থাকবেন, আওয়ামী লীগ থাকবে না আপনারা থাকবেন, এটা চিন্তা করেন। জামাত ইসলাম বাংলাদেশে থাকবেই, জামাত ইসলাম আপনি সরাইতে পারবেন। মনে করেন জামাত ইসলামরে এমন পরিস্থিতি তৈরি করলেন জামাত ইসলাম নাই, 10 বছর পরে যায় শুনেন আপনার দলের প্রধান জামাত ইসলামের এক লোক, আপনার পুরো বিএনপি জামাত গিলে ফেলবে। জামাতের কৌশল, জামাতের ডিসিপ্লিন, জামাতের দলের প্রতি যে ডেডিকেশন, এটা আপনার দলের লোকজনের নাই। এই যে শিবিরের মিছিলটা হইল, আমি তাকায় দেখলাম যে কি সুন্দর লাইন ধরে দাঁড়ায় আছে, কেউ কারোর ধাক্কা দেয় না, কেউ কারোর সাথে করে না। আপনাদের একটা মিটিং মিছিল হইলে ধাক্কা ধাক্কি করে প্যান্ট খুলে ফেলে, মহিলাদের কাপড় চোপড় খুলে ল্যাংটা বানায় ফেলে, কি এক অবস্থা। ওই দিন ইশরাক ভাইরে দেখলাম, ইশরাক ভাই একটা নেতা, তার যাইতে দেয় না, সে কই যে জিয়া রহমানের ওইখানে যায় ধাক্কায় পুরো রেসলিং খেলে এরপরে সামনে যায় একটা বিশাল সুন্দর নুরানি একটা চেহারাটা, তো ইশরাক ভাই সুন্দর চকলেট বয়, হেভি একটা হাসি মারছে। তো এই হলো গিয়া বিএনপির অবস্থা। তো আপনার নিজের দলটাও তো ঠিক মতো আপনারা ডিসিপ্লিনে নিয়ে আসতে হবে। তারেক রহমানের সামনে মারামারি করে, এইটা যদি জামাত ইসলামে যেদিন হবে এরকম যে জামাত ইসলামের আমিরের সামনে মারামারি করেছে, সেদিন বুঝবেন জামাত ইসলামের অধঃপতন শুরু হয়েছে। দেখিনি এখনো পর্যন্ত একটা মানুষকে পদ দিলে সে কান্না করে, সেজদা করে, মুনাজাত করে, আর আপনার এখানে পদ হওয়ার সাথে সাথে আরেক পার্টি চেয়ার মেয়ার মাইরাটা অবস্থা খারাপ। এই দল নিয়ে জামাত ইসলামের সাথে কম্পিটিশনে টেকা যাবে না।